স্টুডেন্টস, তাহলে আজকে কত নম্বর ভিডিও যাচ্ছে? 24 নম্বর। অঙ্কে 80+ পেতে হবে, টার্গেট 2026 মাধ্যমিকে। ঠিক আছে, এটা মাথা রাখবে কিন্তু। প্রতিদিন ভিডিও যাচ্ছে, কিন্তু একটা দুটো করে প্রতিদিন ভিডিও যাচ্ছে, আর তোমাদের কিন্তু মানে যাতে একদম চোখ বন্ধ করে যাতে 80+ পাও, তার জন্য কিন্তু খেটে যাচ্ছে কিন্তু আমি। ঠিক আছে, এটা মাথা রাখবে কিন্তু। আমি যখন খাটছি তোমাদের কিন্তু খাটতে হবে কিন্তু। আর দুর্বলরা ভিডিওগুলো ভালো করে দেখো। আমি মূলত দুর্বলদের জন্য ভিডিওগুলো বানাই, এটা মাথা রাখবে। অঙ্কে যারা দুর্বল তাদের জন্য এই ভিডিও বানাই। কারণ আমি যখন অঙ্ক করাই, টোটাল সমস্ত কিছু খুঁটিনাটি বুঝিয়ে দিই। ঠিক আছে, যারা ভালো অঙ্কে তারা তো একবার দেখা মাত্র হয়ে যাবে, ওটা কোনো ফ্যাক্টর নয়। ঠিক আছে, কিন্তু এক কথা বলে না, যারা ভালো ভালোতে থাকবে, তাই না? হ্যাঁ, ভালোরা ও দেখবে কেন? কারণ হচ্ছে আমি অঙ্কের অনেক খুঁটিনাটি জিনিস বলি আমি, সেগুলো তোমাদের হয়তো জানা নেই, হয়তো মেবি থাকতেও পারে, সে জানা জানা নাও থাকতে পারে, তাই না? আমি ধরে নিচ্ছি। তা সেই জন্য ভিডিওটা পুরো দেখবে, ভালোরাও পুরো দেখবে, আর হচ্ছে গিয়ে তোমার দুর্বলরা তো দেখবে, অবশ্যই দেখবে। ঠিক আছে, তো আজকে যে থাম্বনেলে দেখে এসছো, বুঝতে পারছো যে কোন অঙ্কটা হচ্ছে গিয়ে তোমাদের, কোন অঙ্কটা না, একটা অঙ্ক দিয়ে এখন করাবো আর কি, সেই অঙ্কটা হচ্ছে 200 বার প্র্যাকটিস করতে হবে। 200 বার প্র্যাকটিস করতে হবে। কেন জানো? কিসের জন্য জানো? তাও বলে দিচ্ছি। দেখো, এবার আমি সিলেকশন করেছি যে পরিমিতি চ্যাপ্টার থেকে। আমি একটা এই ভিডিও দেখে পুরোপুরি দেখে নিও। ঠিক আছে, সাজেশন ভিডিও, মানে কোন কোন চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা খুবই প্রবল পরিমিতি থেকে। ঠিক আছে, কোন কোন চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা খুবই প্রবল। ঠিক আছে, আয়ত ঘন, তারপর লম্বিত শঙ্কু, তারপর হচ্ছে গোলক, লম্বিত চোঙ, শঙ্কু, গোলক, আর হচ্ছে ঘন, বিভিন্ন ঘনবস্তু আর কি। এই যে 5টা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, 4, 8 এই সব চ্যাপ্টার। ঠিক আছে, 4, 8, 12, 16, 19 এই যে চ্যাপ্টার গুলো রয়েছে না, তো এই যে 5টা চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট, কিসের জন্য ইম্পর্টেন্ট, সমস্ত কিন্তু এই ভিডিওতে বলা আছে, কিন্তু একদম ডিটেলস ভিডিও বলা আছে। সুতরাং ভিডিওটা ভালো করে দেখে নেবে এই ভিডিওটা। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা ভিডিও, এই ভিডিওটা, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে পরিমিতি টোটাল সূত্র একটা পেজে দেওয়া আছে, টোটাল সূত্র একটা পেজে দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, মানে ওইটা স্ক্রিনশট করে প্রতিদিন পরীক্ষা যখনই ম্যাথ প্র্যাকটিস করতে বসবে, তখনই সূত্র আগে লিখে নেবে, তখনই সূত্র আগে লিখে নিতে হবে। ঠিক আছে, সমস্ত পরিমিতি এক জায়গায় সূত্র দেওয়া রয়েছে কিন্তু। ঠিক আছে, সুতরাং ভিডিওটা ভালো 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 করে, এই যে অঙ্কটা সেটা তো দেখবি, আর ওই দুটো ভিডিও কিন্তু ভালো করে দেখে নে কিন্তু। তাহলে কিন্তু দেখো, একটা জিনিস আমি বলছি, ম্যাথে 80+ পাবে, তারপর যে কোনো একটা ভিডিও দেখলে পাবে নাকি বলো? তারপর প্লে লিস্টে যত ভিডিও আছে প্রতিটা দেখতে হবে। ঠিক আছে, আর ভিডিও তোমরা দেখো না কেন, দেখবে না কেন, কিছুর জন্য দেখবে না? দেখো, ভিডিও দেখলে একটা জিনিস মাথায় রাখবে, চোখে ভাসবে। তোমার খাতায় ছোট ছোট করলে চোখে ভাসবে না, কিন্তু ভিডিও দেখলে চোখে ভাসবে। স্যার এরকম ভাবে করেছে, স্যার এরকম ভাবে করেছে, চোখে ভাসবে জিনিসটা। আর একটা মেইন জিনিস, সেটা হচ্ছে গিয়ে তোমাদের এই মানে তোমার চ্যাপ্টার থেকে মাত্র গুটি কয়েক অঙ্ক দেবো, গুটি কয়েক অঙ্ক, আর বিভৎস ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু মিস করবে না কিন্তু। তাহলে কোন কোন চ্যাপ্টার তা আমি বলে দিচ্ছি, ওই ভিডিওটা দেখবেই। যে আয়তঘন আর বিভিন্ন ঘনবস্তু, এই দুটো চ্যাপ্টার থেকে আসবেই, আর লম্বিত শঙ্কু, চোঙ, এখান থেকে আসবেই। আর শঙ্কু আর হচ্ছে গোলক থেকে একটু কম সম্ভাবনা। ঠিক আছে, দেখ 3টে চ্যাপ্টার, ওই ভিডিও দেখে নিলে পুরোপুরি বুঝতে পারবে। অত কথা বলে লাভ নেই। এবারে আমি আসল যে 200 বার প্র্যাকটিস করতে হবে, সেই অঙ্কটাই চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, যে অঙ্কটা দেবো 200 বার, দেখো একটা জিনিস মাথায় রাখবে, আমি 200 বার দিচ্ছি কিসের জন্য? প্র্যাকটিসের জন্য। এই অঙ্কটা বিভৎস ইম্পর্টেন্ট বলে 200 বার দিচ্ছি কিন্তু। তা যেগুলো 200 বার দেবো, যেগুলো 100 বার দেবো, সেগুলো কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট অঙ্ক, এটা মাথা রাখবে কিন্তু। যাতে পরীক্ষায় প্রশ্ন দেখার সাথে একদম পুরো গেলে খেতে পারো। ঠিক আছে, একটু মাথা রাখবে, গেলে খাওয়ার সাথে ডিজিট গুলো, নাম্বার গুলো চেঞ্জ হচ্ছে কিনা সেটা খেয়াল করবে। ঠিক আছে, বুঝে গেল? শুরু করা যায়। তো যেটা হচ্ছে গিয়ে 200 বার প্র্যাকটিসের অঙ্ক হচ্ছে গিয়ে, ফার্স্ট অঙ্ক হচ্ছে গিয়ে তোমার, আজকে যে ভিডিওটা অঙ্কটা করাচ্ছে সেটা হচ্ছে চৌবাচ্চার অঙ্ক একটা করিয়ে দিই। হ্যাঁ, 15 নম্বরটা, 15 নম্বর অঙ্ক, নাম্বার কত? 15 নম্বর অঙ্কটা কষে দেখি। 15, ঠিক আছে, দাগ নাম্বার 15। পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে কি তোমার চলে যাচ্ছে হচ্ছে কি 74, পেজ নাম্বার 74। ঠিক আছে, কষে দেখে। আচ্ছা, কেন ইম্পর্টেন্ট, কিছু দিন ইম্পর্টেন্ট পরে বলছি আমি। 15 দাগ নাম্বার কষে দেখে। 15। আচ্ছা, অঙ্কটা কি বলছে দেখো, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে, সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে
সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? পুরো করে গোটা পড়ে নিলাম একবার। তার মানে একটা চৌবাচ্চা পরিষ্কার চৌবাচ্চা একটা আঁকতে হবে। চৌবাচ্চা ওরকম ভাবে না আঁকে এমনি কাটাও টাকা আঁকতে হবে, ঠিক আছে? কাটাও টেকে দিই। আচ্ছা, প্রথম কথা বলে দিচ্ছি, চৌবাচ্চার জলের ব্যাপার থাকবে। চৌবাচ্চা দেখো একটা জিনিস বোঝাচ্ছি ভালো করে, এই জন্য বলছি আমার ভিডিও পুরো দেখার দরকার। চৌবাচ্চার মনে করে এরকম আমি এরকম একটা চৌবাচ্চা আঁকলাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? চৌবাচ্চা। তাহলে এইবার এই যে দেওয়ালটা, এই দেওয়ালটা পুরু না? দেওয়ালটা কি ইটের গাঁথনি হতে পারে, কংক্রিটের হতে পারে, তাই না? ঢালাই হতে পারে। হলো, এই যে মোটা জায়গাটা, তাহলে কি এবার চৌবাচ্চার জলের আয়তন যখনই করব, এটা কি ইটের গাঁথনি হতে, কংক্রিটের গাঁথনি হতে পারে। আমার কিন্তু সবসময় মাথা রাখবে, ওটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকে না, কিন্তু সবসময় ভিতরের ডাইমেনশন, মানে ভিতরের ডাইমেনশন এখান থেকে এইটুখানি, ঠিক আছে? এটা ধরতে হয় কিন্তু, যা দেবে, ঠিক আছে? পরীক্ষায় ভেতরের ডাইমেনশন, প্রথমে ভিতরের মাপটা ধরতে হবে, এখান থেকে এইটা, বুঝতে পারছি? কিন্তু লম্বা চওড়া যা থাকে এখান থেকে এটা ধরতে হবে। বাইরেরটা কিন্তু দেয় না, বাইরেরটা কিন্তু ধরা ঠিক না, কিন্তু অনেকে মানে প্রশ্নে ঘুরিয়ে বলতে পারে, ঘুরিয়ে দিতে পারে, তাই না? যে কি বাইরের মাপ এত, ঠিক আছে, ভেতরের মাপ এত। বুঝতে পেরেছি করলাম? তাহলে আমার ভেতরের মাপটাই আমার ধরতে হবে, এটা মাথা রাখবে কিন্তু, ঠিক আছে? বাইরের মাপটা ধরা যাবে না। হলো, ব্যাস, গল্প শেষ হয়ে গেল ভিতরের মাপটা। তাহলে আমি এখন কি করব? ভিতরের কাট আউটটার ছবি আমি আঁকবো, ঠিক আছে? ভিতরেরটার, বুঝতে পারছো? আচ্ছা, চৌবাচ্চা এঁকে নাও, এই আঁকলাম। বলেছি ঘনক আকৃতি, তাই না? ঘনক আকৃতি তার মানে কি লম্বা চওড়া উচ্চতা সব একই, দিয়ে দিলাম একটুখানি সমান মাপে করে দিলাম মোটামুটি, ধরো এই বেসের সমান করে, হলো মোটামুটি, ঠিক আছে? মানে এই বাহু উচ্চতা তোর প্রস্থ সব এক, তাই না? ঠিক আছে, আচ্ছা। তো এরকম ভাবে আঁকবে, ঠিক আছে? আচ্ছা, চৌকাকৃতি কি বলেছে? ঘনকাকৃতির সম্পূর্ণ জলপূর্ণ। এটা কিরকম জল রয়েছে? কতটা? সম্পূর্ণ জল রয়েছে, সম্পূর্ণ মানে পুরোপুরি একদম কানায় কানায় জল রয়েছে, সম্পূর্ণ জল, ঠিক আছে? সম্পূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ চৌবাচ্চা সমান মাপের বালতিগুলো কিন্তু সমান মাপের 64 বালতি জল তুলে নিলে, এটা রয়েছে 64 বালতি জল তুলবো। 64 বালতি যদি জল তুলে নিই, মনে করো 64 বালতি জল তুলে নিলে কত অংশ? চৌবাচ্চার 1/3 জলপূর্ণ থাকে। 1/3, 1/3 এটা মানে কি? 3/1 তাই না? 2/5 মানে 5/2 এরকম তো। তাহলে মোটামুটি একটা আন্দাজে একটা আকার ঠিকঠাক করার জন্য মোটামুটি ধরে নাও কি এই পর্যন্ত 1/3, 3 ভাগ করলে একটা, 3 ভাগ করলে এটা, এই 1/3, ঠিক আছে? এইটা কি আছে? এই উপরেরটা তুলে নিয়েছে, উপরেরটা 64 বালতি জল তুলে নিয়ে গেছে, ঠিক আছে? এইবার দেখো একটা জিনিস, মজার জিনিস, একটা জিনিস মাথা রাখবে। আমি কিন্তু সবসময় একটা জিনিস বলেছিলাম আগে, সূত্রে আর একটা সূত্রে বড় ভিডিও আসবে, 1.5 ঘন্টা ভিডিও, ওই সূত্রে ভিডিও একদম কেটেছে, একাকার করা আছে, কখন আয়তন নেবে, কখন ক্ষেত্রফল নেবে, সমস্ত ওই ভিডিওটা পুরোপুরি দেখবে, কিন্তু আসছে ভিডিওটা আসছে, ঠিক আছে? আচ্ছা, এমনি এখন ভার্বালি মোটামুটি একটা বলে দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে গিয়ে একটা জিনিস মাথা রাখবে। এইখানে যে লেয়ারটা হচ্ছে না, এইখানে এই যে এখানে একটা আয়তক্ষেত্র, বেশটা আয়তক্ষেত্র চৌবাচ্চার, তাই না? সরি, এখানে ঘনক বলেছে, ঘনক মানে বর্গক্ষেত্র আর কি। বেশ চৌবাচ্চার নিচটা বর্গক্ষেত্র। তাহলে এখানে যে জলের লেয়ারটা আছে, জলের যে স্তরটা আছে, সেটাও বর্গক্ষেত্র, এখানে যে এর সাথে লাগানো যে জলের স্তরটা রয়েছে, জলটা লেগে আছে, সেটাও বর্গক্ষেত্র, ঠিক আছে? এই যে বর্গক্ষেত্র মানে কি, আমি একটা বলতে যাচ্ছি যে বর্গক্ষেত্র মানে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, যার যেটুকু উচ্চতা করবে সেটুকু আয়তন পেয়ে যাবে। ভূমির ক্ষেত্র মানে এখানে কি ভূমি, কি বর্গক্ষেত্র, জলের স্তর বর্গক্ষেত্র, তার সাথে যেটুকু উচ্চতা গুণ করবে সেটুকুর আয়তন কেটে
পেয়ে যাবে। ধরো তোমাদের একটা জিনিস বোঝাচ্ছি, এটা ডিপলি বুঝে নাও, ঠিক আছে? ডিপলি বুঝে নাও এটা যেটা বোঝাচ্ছি, আর জীবনে ভুলবে না যেটা বোঝাচ্ছি। যে আয়তঘনক বলো, আয়তঘনক বলো, ঘনক বলো, যেটা বলছে। আচ্ছা মনে করো এখানে জল আছে, এইরকম জল আছে, পুরোটাই জল আছে, পুরোটাই জল আছে, ঠিক আছে? আচ্ছা, পুরোটা জল আছে, লম্বা চওড়া উচ্চতা বলে দিয়েছে কত বলো তো? লম্বা চওড়া উচ্চতা বলে দিয়েছে, যা বলুক না, লম্বা চওড়া উচ্চতাও কিন্তু বলতে পারে কিন্তু। লম্বা চওড়া উচ্চতা বলে দিয়েছে, আয়তঘন বা ঘনক যেটা বলো, আয়তঘন ধরে নাও, ঠিক আছে? 10 একটা মান ধরে নাও না। লম্বা হচ্ছে গিয়ে ধরো 6 সেমি ধরো, ঠিক আছে? অত ছোট চৌবাচ্চা হয় না, ঠিক আছে? কত, 1.5 মিটার, 1.5 মিটার, 2 মিটার, আর চৌবাচ্চা হচ্ছে মোটামুটি, মনে করো লম্বা হচ্ছে গিয়ে 2 মিটার, ঠিক আছে? 2 মিটার লম্বা, লম্বা 2 মিটার, লম্বা মানে হচ্ছে দৈর্ঘ্য 2 মিটার, আর হচ্ছে প্রস্থ হচ্ছে গিয়ে ধরো হচ্ছে 1.5 মিটার, 1.5 মিটার, আর হচ্ছে গিয়ে উচ্চতা ধরো 2.5 মিটার। চৌবাচ্চার মাপ বলেছে, চৌবাচ্চার মাপ বলেছে কত, আয়ত ঘনাকার আর কি, চৌবাচ্চা, ঠিক আছে? চৌবাচ্চা মাপ বলেছে। জল সম্পূর্ণ জল আছে, একদম কানায় কানায় জল আছে, কানায় কানায় জল আছে। আবার বলেছি কিন্তু বাইরের কিন্তু পাঁচিলটা ধরবো না। কেন পাঁচিলটা ধরবো না? জল কোথায় আছে, জলের আয়তন আমি বের করবো, ঠিক আছে? মানে চৌবাচ্চার ভেতরটা আয়তন দূর করবো। চৌবাচ্চা করতে গেলে এই যে পাঁচিলটা হয় না, 5 ইঞ্চি যে গাঁথনি, ঠিক আছে? বা গাঁথনি বিটে গাঁথনি হতে পারে, ঢালাই হতে পারে, সেটা আমি ধরবো না, ঠিক আছে? এই যে মাপগুলো দিয়ে সব ভেতরের মাপ, সব হচ্ছে ভেতরের মাপ, চৌবাচ্চার ভেতরের মাপ কিন্তু, ঠিক আছে? হলো? আচ্ছা, বাইরের মাপ নয়। পরীক্ষায় বই তোমাদের বাইরের মাপ দেবে না, কিন্তু সাবধান, যখন তোমরা ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তখন এগুলো কিন্তু লাগবে কিন্তু, হ্যাঁ, ঠিক আছে? তো এবার পুরোপুরি জল আছে, পুরোপুরি জল আছে। এবার দেখো দিকটা বোঝাচ্ছি আমি। তাহলে এই যে নিচের এটা আয়তক্ষেত্র আছে, নিচের বেসটা, তাই না? চৌবাচ্চার নিচের বেসটা আয়তক্ষেত্র আছে। আমি এই পয়েন্টে আসতে যাচ্ছি যে লম্বা চওড়া বেসটা সবসময় ঠিক থাকবে। কোনটা? এই যে দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ, এই দুটো মান সব সময় ঠিক থাকবে। আর উচ্চতা কত? উচ্চতা 2.5 মিটার, এদিকে লিখলাম 2.5 মিটার হচ্ছে উচ্চতা, ঠিক আছে? হাইটটা। এইবার মজার গল্প কি, বেসটা, এই দুটো জিনিস ঠিক থাকবে তো। এবার গল্পটা হচ্ছে গিয়ে, তোমার মনে করো একটা চৌবাচ্চাকে, এই যে 1.5 মিটার, তো 1.5 মিটার ভাগ করে দিয়েছে, মনে করো ভাগ করে দিয়েছে কিরকম বলো তো, এরকম। এটা হচ্ছে 500, 1.5 মিটারকে যদি ইয়ে করি 1500, তোমরা বুঝতে পারো। যাও, এরকম একটা জিনিস বলে দিচ্ছি, মনে করো একটা এই হাইটটা বলে দিয়েছে, এটা 1.5 মিটার না করে একটা কাজ করি, উচ্চতাকে, আর সরি 2.5 মিটার, তো 2.5 মিটারকে, আচ্ছা 2.5 মিটার ভাগ করা যাবে মোটামুটি, 2.5 মিটার ভাগ করা যাবে। আর যদি একটু মানটা বাড়িয়ে দিই উচ্চতাকে, মনে করো এটাকে 5 মিটার করে দিই, ঠিক আছে? উচ্চতা হচ্ছে 5 মিটার, হ্যাঁ, উচ্চতা 5 মিটার, 2.5 মিটার না করে 5 মিটার করে, তোমাদের বোঝাতে সুবিধা হবে। 5 মিটার তো উচ্চতা। এইবার দেখো একটা জিনিস, মনে করো আমি উচ্চতাকে ভাগ করে দিলাম, কোনটা? এইখান থেকে এই পর্যন্ত, ভালো ডিপলি বুঝে দাও কিন্তু এটা, এইখান থেকে এই উচ্চতা দিলাম 5 মিটার, এটা মনে করো 1 মিটার, এটা 4 মিটার, ঠিক আছে? আচ্ছা, আর একটা ভাগ করে দিলাম এখান থেকে এই পর্যন্ত 1 মিটার, তারপরটা দিলে মনে করো 2 মিটার, ঠিক আছে? বা তারপরটা দিলাম হচ্ছে গিয়ে আর 3 মিটার, হলো 3 আর 4, আর এটা লাস্টের মানে 2 মিটার। এইবার আমি যেটা তোমাদের বলতে যাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে, এই যে যদি তুমি মনে করো এইটুখানি জলে আমি আয়তন বের করবো, এইটুখানি 3 মিটারটা, লম্বা চওড়া আয়তনের সূত্র কি, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল কি আছে? ভূমির ক্ষেত্রফল তো এরকম রয়েছেই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2 মিটার ইন্টু 1.5, এই মিটার তো আছেই, এর সাথে যে উচ্চতা গুণ করবে, এই হাইটটাই হচ্ছে কি তোমার, মানে অঙ্কের মূল জিনিস, এই হাইটটা, এই হাইট। কোন হাইটটা ধরবো আমি এখানে 1 মিটার বললাম, আমি উচ্চতাকে আমি 5 মিটারকে, 3 একে কত, 3 একে 4 আর 2 6 মিটার হয়ে গেছে, 6 মিটার ধরে নি এখানটা, 6 মিটার, 6 মিটার, 6 মিটার ধরে নিচ্ছি উচ্চতা, ঠিক আছে? ভাগ করে দিলাম, এটা এইটুকু 1 মিটার চৌবাচ্চা উচ্চতা, এইটুকু 3 মিটার, এইটুকু 2 মিটার। এই যে হাইটটা, এই যে জলের আয়তন, মনে করো আমি এইটুখানি জলের আয়তন বের করবো, এইটুখানি জলের আয়তন বের করবো। এখানে হাইটে কি করবো? 3 দিয়ে গুণ করবো। এখানে কি করবো? 3 দিয়ে গুণ করবো, ঠিক আছে? বোঝা গেল? 3 মিটার দিয়ে গুণ করতে হবে,
বুঝতে পারছো না বুঝেনি? এইটা হচ্ছে ফান্ডা, এখানে 3 মিটার দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? মনে করো আমি এইটুকু জলের আয়তন বের করবো, এইটুকু জল করতে পারি আমি, দরকার পড়তে পারে, ঠিক আছে? আচ্ছা, তখন কি করবো? 2 মিটার দিয়ে গুণ করব। আমি মনে করো ওই উপরেরটুকু জলের আয়তন বের করব, তখন হচ্ছে 1 মিটার দিয়ে গুণ করব। দেখো এইটা কেন হচ্ছে, মানে এইখানে দেখো, এইখানে আয়তকার একটা ক্ষেত্রফল আছে, তার সাথে হাইট গুণ করে দিলে কি বলছে? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল এটা হচ্ছে আয়তন, না ইন্টু উচ্চতা। উচ্চতা এটা হচ্ছে আয়তন, ঠিক আছে? এটা আয়তনের সূত্র, মেইন সূত্র আর কি, ঠিক আছে? তাহলে ভূমির ক্ষেত্রফল, তাহলে এইখানে ভূমি কোনটা? এখানে হচ্ছে আয়তকার, জলের জলের অ্যাকচুয়ালি জলের কি আকার আছে? আয়তকার আছে। আয়তকার ক্ষেত্রফল এই যে 2 × 15 2 × 1.5, বুঝে গেল? ভূমির ক্ষেত্রফল এই 2 × 15 1.5। এবার স্যার এইখানে কি আছে? এইখানেও তো তাই জলের একটা আয়তকার স্তর আছে, তাই না? আমি যখন এইটা ক্ষেত্র আয়তন বের করছি এইটুকুর, এই 3 মিটার গুণ করে, এখানে 3 মিটার গুণ করে দিয়ে এখানে হাইটের জায়গায় 3 মিটার বসাই, হাইটের জায়গায় 3 মিটার বসাই, ঠিক আছে? হাইটের জায়গায় 3 মিটার যদি বসাই, ধরো 3 মিটার হাইটটা বসালাম, উচ্চতা, ঠিক আছে? ভূমির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? এটা হচ্ছে কি, দেখবে এটা সূত্রটা কি? দৈর্ঘ্য, এখানে কি আসছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে সূত্র, তাই তো? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ঠিক থাকবে। এখানে যে লেয়ারটা থাকবে, জলের লেয়ারটা, সেটা ভূমির ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ওটাও আয়তকার। তার সাথে এইটুকু হাইট গুণ করলে, উচ্চতা গুণ করলে আমি কি পাবো? এইটুকু জলের আয়তন পাবো। এইখানে যে জলটা যতটা জল রয়েছে তার একটা উপরের লেয়ারটা আয়তক্ষেত্র, নিচের লেয়ারটা সবই জলে, সবই লেয়ার তো আয়তক্ষেত্র, না? সবই লেয়ার তো আয়তক্ষেত্র। যদি পেজ ধরি আমি, আর পেজে পৃষ্ঠার একটা বইয়ের পৃষ্ঠার মতো একটা আমি ধরলাম একটা আয়তকার আর কি, আয়তকার জলের স্তর আছে, সব জায়গায় জলের স্তর একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, জলের স্তর একটার পর একটা পৃষ্ঠা, একটার পর একটা বইয়ের পৃষ্ঠা রেখে 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 এতটা পুরো কি হচ্ছে? চৌবাচ্চার জল ধরা হচ্ছে। মানে বুঝতে পারছো বলে আমি কিন্তু বইয়ের পৃষ্ঠাটা কিন্তু তোমাদের কিন্তু নিয়ে আসছি কিন্তু, ঠিক আছে? এক কথায় জলের যে আয়তকার একটা বেড, বিছানা, সেই বিছানার পুরো একটার পর একটার পর একটার পর একটার পর একটার পর একটার পর তৈরি হয়ে পুরো চৌবাচ্চাটা পূর্ণ হচ্ছে কিন্তু, বুঝতে পারলাম? তাহলে তাহলে আমি কি করবো? তাহলে এইখানে প্রতিটা একটা আয়তক্ষেত্র, এখানে একটা আয়তক্ষেত্র বেড ক্ষেত্র, আয়তক্ষেত্র রয়েছে। আয়তক্ষেত্র কি মানে হচ্ছে? পৃষ্ঠার মতো মনে রাখবে, বইয়ের পেজের মতো মনে রাখবে। তার মানে কি, আয়তক্ষেত্র হচ্ছে কি তোমার থিকনেস নেই, মোটা নেই। মোটা কখন হচ্ছে? মোটা হচ্ছে এরপর গুণ করে, হাইট নিয়ে গুণ করে মোটা হচ্ছে, মানে একটার পর একটা রেখে, বুঝে আমি বললাম? জলের লেয়ারটা হচ্ছে এইখানেও আয়তকার আছে, সব জায়গায় আয়তকার আছে, সব জায়গাতে। তাই জন্য উপরে নিচ যেখানে যেটুকু হাইট চাইবে সেটুকু হাইট দিয়ে গুণ করলে তোমাদের সেইটুকু জলের আয়তন বেরিয়ে যাবে। সেটুকু জলের আয়তন বলো, চৌবাচ্চার ভেতরে জায়গার আয়তন বলো, সমস্ত সেটুকু বেরিয়ে যাবে, ঠিক আছে? চৌবাচ্চা বলো, যা বলো, লম্ব বৃত্তাকার চোঙে যা থাকবে, ঠিক আছে? এইটা হচ্ছে মেইন বোঝানোর জিনিস হলো। এই অঙ্কটা এবার কি আসছে? অঙ্কটা আসছে কি তাহলে এইখান থেকে চৌবাচ্চা পুরোপুরি পূর্ণ ছিল, হ্যাঁ, 64 বালতি জল তুলে নিয়েছে। তার মানে এক কথা বলে দিই, আমি কি করি? তার তোলার পরে 1/3 অংশ পড়ে আছে, 1/3 অংশ পড়ে আছে, তাই না? এক ভাগে 1/3 অংশ জল পড়ে আছে। তাহলে এইটাই আমি বুঝাতে যাচ্ছি। তাহলে এই যে এইটুকু যে তোমার এইটুকু যে জল আছে, এটা কার কার সমতুল্য? 64 বালতি জলের সমতুল্য। কারণ তোলার পরে কতটুকু জল পড়ে আছে? এতটুকু জল পড়ে আছে। 64 বালতি যে জল নিস, তার একটা আয়তন আছে তো, তার আয়তন কতটা? এতটুকু জলের আয়তন। তাহলে এতটুকু জলের আয়তন যেটা হবে, সেটা হচ্ছে 64 বালতি জলের আয়তনের সমান। তাহলে এতটুকু, তার মানে এইটুকু আমি আয়তন আমার বের করতে হবে, ওইটুকুনি আমার আয়তন বের করতে হবে, ওইটুকুনি জলের আয়তন আমার বের করতে হবে। ওইটুকুনি অংশ যদি বের করি, এটা যদি 2/3 অংশ হয়, তাহলে ওইটুকুনি অংশে কি হবে? অংশ হচ্ছে 1 - 1/1 এটা বাদ দেবো, টোটাল অংশ হচ্ছে 1, তার মানে কত? 2/3 অংশ। এটা তো এমনি বোঝা যায়, 3 ভাগের 1 ভাগ যদি চৌবাচ্চার জল তোলার পর এতটা পড়ে থাকে, তাহলে কতটা জল তুলেছে? 2/3, এমনি বেরিয়ে যাবে অংশ, তাই না? এত অংশ জল তুলছে, তাহলে হলো এটা হচ্ছে অংশ। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার কি বলছে? চৌবাচ্চা কি বলেছে? আর চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য কি ঘনাকার, আমার কি সব চারিদিকে লম্ব, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। একটি ধারের দৈর্ঘ্য যে 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে?
তার মানে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে ঘনাকাকার যে চৌবাচ্চা রয়েছে তার আয়তন কোনটুকু একটুখানি বোঝালাম, কোনটুখানি আয়তন বের করতে হবে, এইটুখানি আয়তন বের করতে হবে, এইটুখানি আয়তন বের করতে হবে। তাহলে এইটুখানি আয়তন বের করবো কি করে বের করবো? আমার লক্ষ্য এই ঘনকাকার আয়তনের যে পুরোটা পাবো, পুরোটার সাথে এই 2/3 গুণ করলে এইটুখানি জলের আয়তন পেয়ে যাব আমরা, তাই না? মোটের সাথে যে অংশ গুণ করা যায়, মোটের সাথে মোট পরিমাণের সাথে যার অংশ গুণ হবে সেটা তার ভ্যালুটা পাবো। মনে করো একটা গ্রামের জনসংখ্যা বললো, নারী হচ্ছে গিয়ে 1/3, এটাই ধরো, স্ত্রী হচ্ছে 1/3 আর পুরুষ হচ্ছে গিয়ে বাকিটা মানে 2/3 পুরুষ। গ্রামের যদি পপুলেশন জনসংখ্যা হয় 5 লাখ, তাহলে স্ত্রী কত পুরুষ কত কি করো, তাহলে হচ্ছে কি 5 লাখের সাথে যার অংশ গুণ করো সেটা তোমার নাম্বার সংখ্যায় পেয়ে যাচ্ছ। ঠিক তেমনি তাই, ঠিক আছে? তাহলে চৌবাচ্চার টোটাল আয়তন বের করবো, ঠিক আছে? তাহলে কি হবে চৌবাচ্চাটির আয়তন? আচ্ছা, প্রথমে লিখে করতে হবে কি, ঘনকাকৃতি একটি যে লেখাটা তোমার কি বললাম, লেখাটা কিন্তু আমি করাচ্ছি না, কেন লেখাটা পুরো কোশ্চেন থেকে তুলে দেবে, তোমাদের একটা কিছু বানিয়ে লেখার কোনো ব্যাপার নেই, কোশ্চেন যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা তুলে দেবে। আমি কিভাবে লিখবো, ঘনকাকৃতির সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমানভাবে এতগুলো বালতি, তাই তো? ঘনকাকৃতি চৌবাচ্চাটির লাস্টে কি আছে, একটি ধারের দৈর্ঘ্য কত, একটি ধারের দৈর্ঘ্য, বুঝা গেল? একটি ধারের ঘনকাকৃতি চৌবাচ্চাটি একটি ধারের দৈর্ঘ্য কত, একটি ধারের দৈর্ঘ্য কত, আচ্ছা একটু লিখে দিই, একটি ধারের দৈর্ঘ্য কত বলেছে, 1.2 মিটার। আচ্ছা, পরিমিতি করার সময় সবসময় এবার এই ভিডিওটা বলতে ভুলে গেছি, যা হোক সেটা বলে দিচ্ছি। দুটো জিনিস মাথায় রাখতে হবে বলেছিলাম, কিন্তু সেটা হচ্ছে গিয়ে, একটা কথা হচ্ছে গিয়ে সূত্রের অঙ্ক দেওয়া থাকলে, সূত্রের মান দেওয়া থাকলে কোনো কিছু সূত্রের মান, যেন জ্যামিতিক চোঙের আয়তনের সূত্র বলে দিলে হচ্ছে গিয়ে অত 200 এত, ঠিক আছে? তাহলে আয়তনের সূত্র ওখানে কি করতে, সমীকরণ গঠন, পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু 200, এটা হচ্ছে সমীকরণ, ঠিক আছে? সমীকরণ গঠন করতে হবে একটা জিনিস, মেইন পার্ট। আর দ্বিতীয় পার্ট, আর ইম্পর্টেন্ট পার্ট বলেছিল, সেটা হচ্ছে গিয়ে এককগুলো সমান করতে হবে, একক সমান না হলে হবে না। এখানে কি আছে, যেহেতু ঘনকাকৃতি সব হচ্ছে মিটার, একটাই দিয়েছে ঘনক, চারিদিকে লম্বা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, সেই জন্য সব মিটারে আছে। এইবার মজার গল্পটা কি, এই মিটার আর লিটারের ভিতর একটা সম্পর্ক আছে, সম্পর্কটা মিটার আর লিটারের ভিতর নেই, লিটার আর ডেসিমিটার এর মধ্যে সম্পর্ক আছে, মিটার আর ডেসিমিটার এর মধ্যে সম্পর্ক আছে। সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে 1 ঘন ডেসিমিটার, এইখানটা লিখে এটা মেইন জিনিস তো, 1 ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু 1 লিটার। এইটা আজকে শিখলে যারা ইঞ্জিনিয়ার হবে তারা সারা জীবন মনে রাখবে এটা, কিন্তু 1 ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু 1 লিটার। তার মানে বোঝো, যদি লিটারে কোনো অঙ্ক যদি দেয়, আনসার চায়, যা চায়, তাহলে সমস্ত যে এককগুলো থাকবে সমস্ত ডেসিমিটারে নিয়ে আসতে হবে। তবে যদি 100 এই আয়তন যদি বলে, আয়তন যদি বেরো যদি 100 ঘন ডেসিমিটার, তাহলে কত হবে, 100 লিটার হবে। বুঝতে পেরেছি বললাম? তার মানে লিটারে কোনো যদি অঙ্ক দেয়, লিটারে কোনো যদি অঙ্ক থাকে, তাকে সবসময় যে অন্য একটা একক থাকবে, যেমন এখানে এককটা কি আছে, মিটার আছে আর লিটার আছে, একক দুটো কি আছে দেখো, একক দুটো হচ্ছে মিটার, কারণ এই চৌবাচ্চার ধারের দৈর্ঘ্য হচ্ছে মিটারে, আর হচ্ছে গিয়ে বালতিতে কত লিটার জল ধরে, তার মিটার আর লিটার করবো না সম্পর্ক, কি করব, ডেসিমিটার আর লিটার করব। তার মিটারটাকে কনভার্ট করে আমি ডেসিমিটারে নিয়ে যেতে হবে আমার, এটা মাথা রাখতে হবে। কিন্তু মিটারটাকে কনভার্ট করে কি করতে হবে, ডেসিমিটার নিয়ে যেতে হবে। লাস্টে করতে পারো, কিন্তু আগেই ঝামেলা চুকিয়ে যাও, তখন ঘন মিটার থেকে ঘন ডেসিমিটার নিয়ে যেতে হবে, ঝামেলা একটা, তাই না? আগেই চুকিয়ে যাও। বুঝতে পারছি বললাম? তাহলে এত মিটার সমান সমান কি হবে, তাহলে এত মিটার সমান সমান কি, ডেসিমিটার কত হচ্ছে, 12 ডেসিমিটার, তাই না? মিটার ডেসি, দেখ 2 ঘর মানে 10 দ্বিগুণ করতে 12 ডেসিমিটার। এই যে এটা একটা ভিডিওতে চলে গেছে, তুমি ওটা যদি ভিডিও না দেখো তাহলে এটা আবার এখানে বোঝাতে ইচ্ছে করো, বলো তো ওই ভিডিও যদি না দেখো, ভিডিওটা পস্তাবে। যেমন কি ওই কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টিমিলি, ওটা থেকে সুন্দর আমি বুঝিয়ে দিয়েছি। যেমন শর্টকাটে এটা বলে দিই, শর্টকাট কি বলতো, ডান দিকে কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টিমিলি ডান দিকে যাচ্ছে, ডান দিকে গেলে কি করতে হবে,
মানে কিলো থেকে ওদিকে ডান দিকে যদি যাও তাহলে হচ্ছে কি করতে হবে, সেটা হচ্ছে গুণ করতে হবে। সেটা শর্টকাটে বলেছিলাম ডাগু ডাগু। এই যে কিলো, হেক্টো, ডেকা, মিটার, মিটার ঘর তিনটে করেছিল, মিটার, লিটার, কিগ্রাম মানে কিলোগ্রাম হলো, ডেসি মানে ডেসিমিটার, সেন্টি, সেন্টিমিলি, এরকম। ডান দিকে কি কি বলেছিলাম, গুণ করতে হবে, সেটা কি বলেছিলাম, ডাগু ডাগু। ওয়ার্ডটা হচ্ছে ডাগু দিয়ে মাথায় হবে, ডান দিক গুণ ডাগু, ঠিক আছে, ডাগু শব্দটা, হ্যাঁ ডাগু। আর বাদিকে গেলে ভাগ করতে হবে, ডাগুর ডান দিকে যদি একটা মনে রাখো, ডান দিকে গেলে ভাগ গুণ করতে হবে, বাদিকে গেলে ভাগ করতে হবে, ঠিক আছে হলো। তার মানে আমার কি বলেছে, মিটার থেকে ডেসিমিটার, তাহলে এটা মিটার, এই যে মিটার যাচ্ছে ডেসিমিটার, আর যেখান থেকে শুরু করবে যেখানে যাবে সব ঘর গুণ করতে হবে, সব ঘর গুনতে হবে, গুণার পরে একটা শূন্য কম নিতে হবে। মিটার থেকে ডেসিমিটার কখন যাচ্ছে, যুগ যাচ্ছে, মিটার ডেসিমিটার উল্টো আসলো, তাই উল্টো আসলো, বোনার সময় কি উল্টো করবে, তো মনে করো হেক্টোমিটার থেকে বা ডেকামিটার থেকে সেন্টিমিটারে যাবো, সোজা যাচ্ছে ডেকা, তারপর মিটার, ডেসি, সেন্টি, এরকম ভাবে গুনবে। আবার যখন সেন্টিমিটার থেকে ধরো মিটার আসবে, কোনো সেন্টিমিটার থেকে কি আসবে, মিটার আসবে, সেন্টিমিটার মিটার উল্টো আসবে, কিন্তু যখন গুনবে তখন সোজাই গুনবে, যে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তিন ঘর হচ্ছে, তার মানে আসছে কোথা থেকে, সেন্টি থেকে মিটারে আসছে, মানে উল্টো দিকে আসছে, ডান দিকে গেলে গুণ হয় ভাগ, ডাগু ডাগু শব্দটা মধ্যে থাকবে, ডান দিকে গেলে গুণ হবে আর উল্টো দিকে আসলে ভাগ হবে। তাহলে মিটার থেকে ডেসিমিটার তো ক ঘর হচ্ছে, দু ঘর হচ্ছে, পুরো ঘরটা গুনবে, গুনার পরে একটা শূন্য কম নেবে, মিটার ডেসি দুই ঘর, তার মানে 10, একটা শূন্য কম মানে 10, এটা মাথায় হবে কিন্তু, ঠিক আছে, 10, 100, 1000 এরকম, কিন্তু এখানে কিন্তু সম্পর্কগুলো রয়েছে, ঠিক আছে। তাহলে একটা শূন্য কম হলে মানে দু ঘর রয়েছে, মানে দুটো শূন্য হওয়া উচিত, একটা শূন্য কম করবো আমি, তার মানে 10 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাই 1.2 কে 10 দিয়ে গুণ করলে তাহলে 12 ডেসিমিটার হয়ে গেল, ঠিক আছে, বোঝাতে পারলাম মোটামুটি। দেখো ওই ভিডিওটা কোন ভিডিওতে বলে দিলাম, নিজেরও খেয়াল নেই, কেটে বলে দিলাম, হয়ে গেল। এবার এর আয়তন কি হবে, চৌবাচ্চার আয়তন, চৌবাচ্চাটির আয়তন, তাই না, আর তুমি যা বুঝার মনে আছে তো, চৌবাচ্চাটির আয়তন, কোথাকার আয়তন, জলের আয়তন, তাই না, চৌবাচ্চাটিতে যে জল রয়েছে জলের আয়তন, এটা লিখবে, চৌবাচ্চাটির মধ্যে সম্পূর্ণ জলের আয়তন সমান কি কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না, ওইটা আয়ত ঘনকার, এখানে দৈর্ঘ্য সবই একই মাপ, তাহলে কি হবে, দৈর্ঘ্য কিউব মানে একটা ধারে আর কি, বা বাহু কিউব, এ কিউব, যা তোমরা করো না কেন, তার মানে কত হচ্ছে তাহলে 1.12 হয়ে গেল। আচ্ছা দৈর্ঘ্যটা কি মাপে রয়েছে দেখো তো, এটা কি আছে, একটা ধারে দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 1.2 মিটার, 1.2 মিটার যদি হয় তার মানে কি মিটার, তার মানে এখানে ডেসিমিটার হয়ে গেছে এখন 12, তাহলে 12 পরে দেখো 12 ডেসিমিটার, তার তিনটে ডেসিমিটার 12 কে যখন কিউব করছো, ঠিক আছে, 12 কে যখন কিউব করছো তখন ডেসিমিটার তো কিউব হয়ে যাচ্ছে, তখন তো ডেসিমিটারও কিউব হয়ে যাচ্ছে, তাই না, তার মানে কি ঘন ডেসিমিটার 12, তারপর 12 × 12 × 12, এটা কিন্তু বের করবে না, কিন্তু 12 হোল কিউব রেখে দেবে, ঠিক আছে, আমি পরিমিতি করার সময় বলেছিলাম কিন্তু আগে এক বের করবে না, ঘন ডেসিমিটার একবারে ক্যালকুলেশন করবো, আর তো আগে দেখি কি বলতে যাচ্ছে, ঘন ডেসিমিটার, ঠিক আছে, আয়তন হয়ে গেল, সম্পূর্ণ জলের আয়তন পেয়ে গেলাম, কিন্তু সম্পূর্ণ জলের আয়তন কত, 12 কিউব ডেসিমিটার, এবার 12 × 12 × 12 করিনি কিন্তু রেখে দিয়েছি, বা এখানে করতে পারে, করে রেখে দিতে পারে, ঠিক আছে, আর সম্পূর্ণ জলের আয়তন, তাহলে আমরা কত জাগলাম, তাহলে তাহলে চৌবাচ্চার আয়তন পেয়ে গেলাম, ঠিক আছে, চৌবাচ্চার আয়তন পেয়ে গেলাম। এইবার বলো, এবার হচ্ছে কি এইবার হচ্ছে আসল ফান্ডা, তো চৌবাচ্চার এই যে আয়তন, আমি আয়তনের সাথে কি বলেছি, যার টোটাল আয়তন পেয়ে গেলাম, যার এইটুকু অংশ গুণ করলে এটুকু জলের আয়তন পাবো, আর এই আয়তনের সাথে এটুকু অংশ গুণ করলে, 2/3 গুণ করলে এইটুকু জলের আয়তন পাবো, তো এইটুকু জলের আয়তন কি হবে, 64 বালতি জলের আয়তন, তাই না, তাহলে কি হবে 64, অতএব তাহলে 64 বালতি জলের আয়তন সমান সমান কি হবে, এই যে 12 হোল কিউব, একবার ঘন ডেসিমিটার আসলে ঘন ডেসিমিটার, হ্যাঁ, ইন্টু 2/3, এইটা এত ঘন ডেসিমিটার হলো, এইটা বোঝা গেল। এবার কি বলেছে, এটা লিখতেই পারি, তাই না, আচ্ছা, প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে, 64 বালতি জলের আয়তন যদি এত হয়,
ঠিক আছে? তাহলে এক বালতিতে প্রতিটি বালতিতে কত ধরবে? অতএব প্রতিটি বালতিতে জল ধরে সমান সমান কত হবে? 64 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে 12 হোল কিউব ইন্টু 2/3 ভাগ, তাই না, বা একদম নিচে 64। এইবার মজাটা হচ্ছে এটা ক্যালকুলেশনটা করতে হবে। এটা ক্যালকুলেশন কিভাবে করবে? বড় বাইরের উপরে কোনো ভগ্নাংশ থাকলে এটা ক্যালকুলেশন করতে হবে। সিস্টেমটা কি? এই জন্য হচ্ছে খুঁটিনাটি জিনিসগুলো দেখতে হবে আমার, ঠিক আছে? বড় বাইরের উপরে কোনো ভগ্নাংশ থাকলে সেই ভগ্নাংশ উল্টায় না, নিচে বড় বাইর যদি নিচে থাকে সেই ভগ্নাংশ উল্টে যায়, ঠিক আছে? আচ্ছা, সেটা ক্যালকুলেশন কিভাবে করে ক্যালকুলেশন দেখে নাও। 12 কিউব মানে বড় বাই রাখলাম, এই বড় বাইটা, এই যে বড় বাই, ঠিক আছে, বড় বাই রাখলাম। 12 কিউব উপরে আছে থাকবে। আচ্ছা, বড় বাইয়ের উপরে ভগ্নাংশ উল্টায় না, তার মানে এটা কি হবে? এটা 2 উপরে নিচে 3, 2/3 লিখলাম, 2/3 লিখলাম, উপরে ভগ্নাংশ উল্টায় না, নিচে থাকলে উল্টে যেত। আর 64 কোথায় আছে? নিচে আছে। 64 কোথায় আছে? নিচে। এপাশে দিতে পারো, এপাশে দিতে পারো। বুঝতে পারছি? মানে আমি বোঝানোর সুবিধার্থে কি করলাম, আবার মুছে করাচ্ছি। দেখো খুঁটিনাটি জিনিস দেখো, বড় বাই নেবো, বড় বাই নিলাম, এই বড় বাই নিলাম, এই বড় বাইটা, ঠিক আছে? ও এইটা 2/3 অংশ মানে ছোট বাই, এটা বড় বাইয়ের উপরে ভগ্নাংশ উল্টায় না, নিচেরটা উল্টে যায়। তো ভগ্নাংশের কাজটা আগে করে দিই, ও যেহেতু বড় উপরে রয়েছে উল্টাবে না। 2/3টা, আচ্ছা যেরকম আছে অঙ্ক এরকম করি, আগে 12 কিউব করলাম, হলো, আর নিচে 64 রয়েছে, নিচে 64 লিখে দিই। এবার মজার ব্যাপার, 2/3টা কি করব? বড় বাইয়ের উপরে থাকলে উল্টায় না, নিচে থাকলে উল্টে যায়। তাহলে উপরে লিখবো কি? এবার অংশটা নিচ্ছি 2, নিচে 3, হয়ে গেল। এর হচ্ছে গল্প। এবার তুই 12 হোল কিউবটা 3টে বার করে নাও। এর জন্য বলছিল এখন 64 দিয়ে কাটাকুটি করবো, এর জন্য আগে ওটা করতে বারণ করেছি। আগে দিয়ে অত বড় গুণ করে বসে থাকবে নাকি? এখানে কত সুন্দর ছোট হয়ে গেল এই কাটাকুটি করলে। 64 ইন্টু 3, দেখো কাটো আস্তে আস্তে এবার আনন্দে। 3 এ 4 12, ঠিক আছে, হলো 4 বা দুইটা ঝামেলা হচ্ছে, একবার কেটে দিতে পারতে। 32 দুগুণি 64, 4 8 32, ঠিক আছে, 4 দিয়ে কাটলাম, 4 8 32, 4 দুগুণি 8, 3 এ 4 12, 2 6, 3 6 18। তাহলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? কত ঘন ডেসিমিটার জল ধরে? প্রতিটি বালতিতে জল ধরে হচ্ছে কি 18 ঘন ডেসিমিটার, তাই না? তা প্রতিটি বালতিতে জল ধরে 18 ঘন ডেসিমিটার, কিন্তু চেয়েছে কি লিটার, তার মানে এই যে সূত্র, 1 ঘন ডেসিমিটার 1 লিটার, তাহলে 18 ঘন ডেসিমিটার সমান 18 লিটার হবে। তা বালতিতে জল ধরে কি 18 ঘন ডেসিমিটার বা 18 লিটার, 18 লিটার হচ্ছে অঙ্ক, ঠিক আছে? 18 লিটার হলো। এই টোটাল অঙ্ক, একটা অঙ্ক বুঝিয়ে দিলাম, 5 মিনিটের অঙ্ক বুঝিয়ে দিলাম, প্রায় আধ ঘন্টা বেশি হয়ে গেল, ঠিক আছে? সুতরাং অঙ্কটা একটা অঙ্ক করতে গিয়ে কত কিছু বুঝালাম, বুঝে নিয়েছো তো? কাঁচারা পাকা হবে তো? কমেন্টে জানিও, ঠিক আছে? অঙ্কের দুর্বল স্ট্রং হবে তো? কমেন্টে জানিও প্লিজ। তাহলে কেভাবে দেখাবে নেক্সট ভিডিওতে।